বন্ধুরা নমস্কার। পশ্চিমবঙ্গ সম্বন্ধে এক্সিট পোলে যা বলছে তা যদি সত্য হয় তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধরনের দুঃসংবাদ বয়ে আনছে আগামী 4 জুনের ভোট গণনা, যদি সত্য হয়। কারণ এক্সিট পোলে দেখানো হয়েছে একটি আপনার সংস্থার এক্সিট পোলে, ইন্ডিয়া টুডের এক্সিট পোলে দেখানো হয়েছে যে বিজেপি 26 থেকে 31টি পর্যন্ত আসন পেতে পারে, টিএমসি নেমে যাবে 11 থেকে 14তে, বামপন্থীরা যদিও 0 থেকে 2টা পর্যন্ত আসন পেতে পারে বলা হচ্ছে ইন্ডিয়া টুডের এক্সিট পোলে। এবার টাইমস নাও নবভারতের এক্সিট পোলে বলা হয়েছে টিএমসি 19 থেকে 21টি পেতে পারে, কিন্তু তাও কমে যাবে। কারণ গতবার আপনার পেয়েছিল 22টি, তা 22-এর জায়গাতে যদি এটা 19 থেকে 21 হয় তাহলে কমলো। আর কংগ্রেস পেতে পারে 1 থেকে 2টি বলছে, আর বিজেপি 20 থেকে 22টি। এক্সিট পোল সত্য এ কথা আমি বলছি না, একেবারে বলছি না, কিন্তু বাংলা নিয়ে একটু আলাদা করে কথা বলার দরকার আছে। কারণ বাংলার দিকে সারা ভারত তাকিয়ে রয়েছে। বিজেপির যে সমস্ত রাজ্যে আসন কমবে, উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে আসন কমবে বলে আপনার ধারণা, প্রবল ধারণা, তো সেগুলি কমার পরে বাংলা, উড়িষ্যা এগুলি থেকে বাড়িয়ে নিয়ে বিজেপি একটা ব্যালেন্স করার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে সবার তরফে। যদিও এক্সিট পোলে একটু ডিফারেন্ট কথায় বলা হচ্ছে, কিন্তু এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা কতটুকু সে তো প্রশ্নের মুখে। এখন কথা হলো যে টাইমস নাও বলছে বিজেপি 44% ভোট পাবে, এর বিশাল ব্যাপার। টিএমসি পাবে 43% ভোট। যদি এটা সত্য হয় তাহলে 2011 সালের পরে এই প্রথম কোনো নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার কমে যাবে, এই প্রথম। এ ছাড়া কোনো এমন নির্বাচন যায়নি যে নির্বাচনে টিএমসির ভোট শেয়ার কমেছে। কংগ্রেসের ভোট শেয়ার 7% দেখানো হচ্ছে, আদার্সের 6%। যদি আদার্স বলতে এখানে বামপন্থীদের বোঝানো হয়ে থাকে আর কংগ্রেসের 7%, তাহলে এটাও উল্লেখযোগ্য বিষয়। কারণ হলো এদের ভোট শেয়ারগুলো কমে গিয়ে বিজেপির বারবারন্ত হয়েছিল। এবার আমরা একবার চোখ বুলিয়ে দেখি যে 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কার ভোট পার্সেন্টেজ কত ছিল। বিজেপি পেয়েছিল 38.15%, বা আমরা 38% বলতে পারি। আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 48% ভোট, 48.02%, মানে 48% ভোট। কংগ্রেস পেয়েছিল 2.93% বা 3% ভোট বলতে পারি। বামপন্থীরা পেয়েছিল 4.73 বা 5% ভোট বলতে পারি। এবার যদি বামপন্থীদের ভোট বাড়ে, কংগ্রেসের ভোট বাড়ে এবং বিজেপিরও ভোট যদি বেড়ে যায় তাহলে কমবে কার? তৃণমূল ছাড়া আর কারোর তো কমার কোনো সম্ভাবনা নেই, কারণ সবারই তো ভোট বাড়ছে দেখানো হচ্ছে। তাহলে তৃণমূল কংগ্রেসের যদি ভোট কমে এবং যদি সিটও যদি কমে, তাহলে তৃণমূল কংগ্রেসের জাতীয় রাজনীতিতে গুরুত্ব আরও অনেক কমে যাবে। কারণ এর আগে জাতীয় দল ছিল তৃণমূল কংগ্রেস, ন্যাশনাল পার্টি ছিল, সেই জায়গা থেকে সে এখন একটা রিজিওনাল পার্টি, আঞ্চলিক দল। এবার যদি তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা আরও কমে যায় তাহলে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব আরও অনেক কমে যাবে এবং 2026 সালে যে বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা ধরে রাখা অসম্ভব প্রায় হয়ে যাবে। এখন কথা হলো যে এই এক্সিট পোলকে কি আমরা সত্য বলে ধরে নেব? এক্সিট পোলকে সত্য বলে ধরে নেওয়ার কোনো অর্থ নাই, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ছবিটা, এটা অনেকে নষ্ট হয়েছে, এতে অনেক কালো দাগ লেগেছে, অনেক কালিমালিপ্ত হয়েছে। একদিকে বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগগুলো মন্ত্রীদের বিরুদ্ধে, বিধায়কদের বিরুদ্ধে, সাংসদদের বিরুদ্ধে, নানান ধরনের অভিযোগ, একের পর এক অভিযোগ। এবং অভিযোগগুলো না, শুধু অভিযোগগুলোকে মানুষের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হওয়া এবং আদালতে বারবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো, মানে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ যাওয়া,
এবং তাদের ব্যাপারে কঠিন কঠিন নির্দেশ দেওয়া, এইগুলিতে তৃণমূল কংগ্রেস সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে একটা খুব বাজে ধারণা তৈরি হয়েছে। এটা পশ্চিমবঙ্গের বাইরে যেমন হয়েছে, পশ্চিমবঙ্গের ভেতরেও হয়েছে, এই ব্যাপারে কোনো ডাউট নেই। এবং নেতাদের যে বক্তব্য রাখার স্টাইল, ভাষা ইত্যাদি নিয়েও মানুষের অনেক আপত্তি রয়েছে। এবং এই ক্ষেত্রে দিদি থেকে শুরু করে বাকি বিভিন্ন স্তরের নেতাদের বিভিন্ন সময়ে যে সমস্ত ভাষার প্রয়োগ এবং অনেক ক্ষেত্রে শালীনতার সীমা আপনার পেরিয়ে যাওয়া, সেইগুলির কারণে তৃণমূল কংগ্রেসের ছবি কিন্তু অনেক নষ্ট হয়েছে। যার কারণে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে যাবে বললে পরে যে সারা ভারতবর্ষের বিভিন্ন অংশের মানুষের খুব একটা অবিশ্বাস হয় না। তাছাড়া পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ছবিটা অনেকটাই হিন্দু বিরোধী দল হিসেবে তৈরি হয়েছে। কতটা প্রো মুসলিম সেটা আর একটা বিষয়, কিন্তু হিন্দু বিরোধী দল, এই দলটি হিন্দুদের ব্যাপারে চিন্তা করে না, হিন্দুদের ভালো চায় না, এইরকম একটা ধারণা একটা বিশাল অংশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। এবং বিভিন্ন ঘটনাবলিতে ঘুরে ফিরে হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে উঠেছে বিভিন্ন সময়ে, যে এরা পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা কমাতে চায়, হিন্দুদেরকে দুর্বল করতে চায়, হিন্দুদের অধিকারগুলোকে স্ক্র্যাপ করতে চায়। এই রকম একটা ধারণা পশ্চিমবঙ্গে তৃণমূল সম্বন্ধে তৈরি হয়েছে। এতটা হিন্দু বিরোধী ছবি কিন্তু বামপন্থীদের 35 বছরের রাজত্বে তাদের বিরুদ্ধেও কিন্তু অতটা ওঠানো হয়নি, বিশেষ করে হিন্দুত্ববাদী দল এবং সংগঠনগুলোর তরফে, যতটা তৃণমূল কংগ্রেস সম্বন্ধে গত 10 বছরে উঠেছে। এবং এটা এত বেশি মানুষকে প্রভাবিত করেছে যে বিজেপি হঠাৎ করে 2 থেকে একেবারে 18তে চলে যায় বিধানসভা আর লোকসভায়, আবার 3 থেকে একেবারে 77-এ চলে যায়। এটা কিন্তু একটা প্রমাণ, এক্ষেত্রে এটা এভিডেন্স যে পশ্চিমবঙ্গে হিন্দুদের মনের মধ্যে, হিন্দু ভোটারদের মনের মধ্যে তৃণমূল কংগ্রেস সম্বন্ধে একটা আশঙ্কা, একটা আতঙ্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস কখনোই এই আশঙ্কাকে বা আতঙ্ককে দূর করার চেষ্টা করেনি। কোনো কোনো ক্ষেত্রে এবারেও লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে একজন হিন্দু সন্ন্যাসীর বিরুদ্ধে উল্টোপাল্টা মন্তব্য করে, বিভিন্ন হিন্দু সংগঠন সম্বন্ধে উল্টোপাল্টা মন্তব্য করে তৃণমূল কংগ্রেসের নেতারা বরং হিন্দুদের মনে আরও বেশি সেই ধারণা বদ্ধমূল করে দিয়েছে যে তারা হিন্দুদের ভালো চায় না। রামকৃষ্ণ মিশনের মতন সংগঠন, ইসকনের মতন সংগঠন, ভারত সেবাশ্রম সংঘের মতন সংগঠন, যে সংগঠনগুলো নিরলসভাবে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সব্বার কল্যাণের জন্য কাজ করে চলেছে, এই সংগঠনগুলোর সঙ্গে যুক্ত সাধু সন্ন্যাসীদের সেবা ভাব, সেবা কার্যের নিন্দা করা, এটা কোনোভাবেই লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মেনে নিতে পারে না। এই কাজটাও তৃণমূল কংগ্রেসের অনেক নেতা এইবারের লোকসভা নির্বাচনের প্রচার অভিযান সময়ে তারা করেছে। এর ফলে বিজেপির সুবিধা হয়েছে ডেফিনেটলি, কারণ বিজেপিতে মানে হিন্দু সন্ন্যাসীদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যত উল্টোপাল্টা কথা বলবে, তাদের সঙ্গে যত বৈরিতা করবে, তত এর লাভ বিজেপি নেবে, এর অন্য কেউ তো আর নেই। সিপিএমের বা কংগ্রেসের পক্ষে এই সেন্টিমেন্টের লাভ নেওয়া সম্ভব না, কারণ তারাও কেউ প্রো হিন্দু বা হিন্দুদের ভালো চায় এইরকম ছবি তারাও তৈরি করতে পারেনি, অথবা তাদের বিরুদ্ধে এই অভিযোগ কম বেশি বিভিন্ন সময়ে মানে বিজেপি লাগিয়েছে এবং এটা অনেকটা বেশি বিশ্বাসযোগ্যও তারা করে তুলেছে। এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এইবারে নির্বাচনের শেষ পর্বের আগে যখন বিশেষ করে কার্তিক মহারাজকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে তাকে কেউ কেউ তো জেলে পড়ার হুমকি পর্যন্ত দিয়েছে, তার সম্বন্ধে নানান ধরনের অভিযোগ করেছে, তাকে রাজনীতিতে আপনার তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছে, নানান ধরনের অভিযোগ তুলেছে এবং কার্তিক মহারাজকে বলতে গিয়ে অনেক ক্ষেত্রে অন্যান্য হিন্দু সংগঠনগুলোর সন্ন্যাসীদেরকে পর্যন্ত অভিযুক্ত করেছে। এতে তৃণমূল কংগ্রেসের জন্য একটা ঝুঁকি তৈরি হয়েছে যে হিন্দুদের মনের মধ্যে, যে হিন্দুরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল এতদিন ধরে, যারা বিজেপিকে সমর্থন করেনি এর আগে, তাদের মধ্যে যদি আরও 2, 3, 4% যদি
মানে বিজেপি মুখী হয়ে যায় এবং তৃণমূল বিরোধী হয়ে যায়, তৃণমূল থেকে যদি তারা সরে যায়, তাতে অবাক হওয়ার খুব বেশি কিছু নাই। সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে বিজেপির 1 নম্বর আপনার দলে পরিণত হওয়া বা বিজেপির ভোট শেয়ার বেড়ে যাওয়া, আসন সংখ্যা বেড়ে যাওয়া এবং তৃণমূলের কমে যাওয়া, এইটাকে কিন্তু খুব বেশি সন্দেহের চোখে কিন্তু কেউ দেখছে না, বরং এটাকে অনেকটা সম্ভব বলে অনেকে মনে করছে। আদৌ সম্ভব কি অসম্ভব সে তো 4 জুন ভোট গণনার পরে বোঝা যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস যদি নিজের ছবিটা ধরে রাখতে পারত, 2021 সালের আগে পর্যন্ত তার ছবি যতটা ক্লিন ছিল ততটাই যদি সে ধরে রাখতে পারত, তাহলে আজকের দিনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এতটা সন্দেহের পরিবেশ পশ্চিমবঙ্গে এবং সারা ভারতে তৈরি হতো না যেটা আজকে হয়েছে। যার ফলে বাংলাতে 42টি আসনের মধ্যে বিজেপি অধিকাংশ আসন পেতে পারে, এই সম্ভাবনা অবিশ্বাসের নয়। যদিও সার্বিকভাবে সারা ভারতবর্ষে যতটি আসন দেখানো হচ্ছে সেটাকে অনেকেই মনে করছে এবং মনে করার যথেষ্ট কারণ আছে যে এটা একটা প্রচারের কৌশল, এটা একটা মাইন্ড গেম এবং গণনার আগে বিরোধী কাউন্টিং এজেন্টদেরকে মানসিকভাবে চাপে রাখতে এবং বিজেপির নিজের এনডিএর নিজের আপনার কাউন্টিং এজেন্টদের এবং কর্মীদের মনোবল, নেতাদের মনোবল বাড়িয়ে দিতে এবং শক্তপোক্ত রাখতে এটাও একটা কৌশল। এর জন্য বিজেপি হয়তো তার ফান্ড খরচ করেছে এবং নানান রকমভাবে সে হয়তো ব্যবস্থাকে কাজে লাগিয়েছে বলে অনেকের ধারণা। কিন্তু বাংলার ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু এই রকমভাবে সবাই দেখছে না। বাংলার ক্ষেত্রে অনেকেই মনে করছে যে তৃণমূলের যে ছবিটা নষ্ট হয়েছে সেটা একটা বড় কারণ। কিন্তু তারপরও লাস্ট কথা যেটা বলে আমি এই ভিডিওটা শেষ করব সেটা হলো সিপিএম এবং কংগ্রেসের ভোট যদি বেড়ে যায় বা অন্ততপক্ষে সিপিএম যদি তার ভোট শেয়ার যেটা বিজেপিতে চলে গেছিল সেইটাকে যদি অনেকটা ফিরিয়ে আনতে পারে, তাহলে কিন্তু আবার এই এক্সিট পোলের যে হিসাব নিকাশ সব উল্টে যেতে পারে। আদতেই কি হয় সেটা তো দেখতে আমাদেরকে অপেক্ষা করতেই হবে, আর আগামীকালকে বাদ দিলে পরশুদিন। আর আপনাদের যা মনে হয় এক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।